সম্মানিত মুসলমান ভাই বোনেরা, টিকটক, ফেসবুক, ইউটিউবের সদস্যবিন্দু, আপনাদের প্রতি আমি কয়েকটা কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বিশেষ করে আমি মেয়েদের সম্পর্কে আমি বেশ কিছু কথা বলবো। আপা এবং ছোট্ট বোন, আপনাদেরকে আমি বারবার অনুরোধ করি, আপনারা টিকটক, ফেসবুকে, ইউটিউবে এসে মিথ্যা কথা বলবেন না। আপনাদেরকে অনুরোধ করি, আপনারা শুধু বারবার বলেন হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়েছি, নাম্বারে কল করলেই আমাকে পাবেন। কেন আপনারা গুণাগার হচ্ছেন? আর আপনার পোশাক পরে যে আপনি টিকটক, ফেসবুকে, ইউটিউবে যে আসেন, আপনি তো অবশ্যই আয়নার সামনে দাঁড়ান। আপনার বাবা, মা, ভাই, বেরাদার, ওনারা কি আপনার দিকে তাকায় না? আপনার বাবা মাও কি ওই রকম চরিত্র? কেন আপনারা এভাবে টিকটকের সামনে আসেন? আপনাদের লজ্জা লাগে না? আপনারা কখনো কোনো দিন হাদিস কোরআন পড়েন না? আপনার কি মরতে হবে না? অবশ্যই আপনার মরতে হবে। পৃথিবীতে একদিন এসেছেন, আর একদিন চলে যেতে হবে, আপনি কিন্তু অবশ্যই জানেন। তারপরেও আপনি কেন এত আনন্দ ফুর্তি, কেন আপনার পোশাক ছাড়া করতে হয়? আপনি তো আপনার লেবাস আয়নার সামনে দাঁড়ালে তো আপনি বুঝতে পারেন যে আমাকে কেমন দেখা যাচ্ছে। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে চলে আসে, আসার সময় জান্নাত জাহান্নাম দেখে এসেছিল। জাহান্নাম থেকে আসার সময় দেখে একটা মেয়েকে গরম পানির ভিতরে চুল ধরে একবার ডুবাচ্ছে আর একবার তুলছে। তখন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, ভাই, ওই মেয়েটা পৃথিবীতে দুনিয়াতে কত পাপ করেছে, তার জন্য এই শাস্তি হচ্ছে, কি পাপটাই করেছে? জিবরাইল আলাইহিস সালাম বলল, সে পৃথিবীতে সে মাথায় কখনো কাপড় দেয় নাই, তার জন্য তার এই শাস্তি হচ্ছে। আপা, বোন, আপনাদেরকে অনুরোধ করি, শুধু মাথায় তো কাপড় থাকেই না, আপনাদের শরীরে যে অবস্থা, তাহলে আপনাদেরকে আল্লাহ পাক কোন জায়গায় দিয়ে রাখবে? আমার তো মনে হয় আপনাদের মতো রাখার মতো জায়গা মনে হয় নাই। এ কথা বললে ভুল হবে। আল্লাহ পাকের কাছে জায়গার অভাব নেই। আপনি সারা পৃথিবী, আপনি যদি বলেন যে আমার এই সারা বিশ্ব আমাকে দিতে হবে, আল্লাহ পাক তাও আপনাকে দিবে। ভাই, বোন, আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা, এই জন্যে এই কথাগুলো আপনাদেরকে বললাম। একটু যদি আমি ভালো কথা বলে থাকি, তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভালো কথা না বলি, তাহলে শেয়ার, কমেন্ট করার দরকার নেই। আল্লাহ পাক আমাকে অনেক সুখে শান্তিতে রেখেছে। এজন্যে ভাই, আল্লাহ পাককে আপনারা সবসময় স্মরণ করেন, মৌতের কথা চিন্তা ভাবনা করেন। আপনি এখন যদি মারা যান, আপনি আল্লাহ পাকের কাছে কি জবাবদিহি করবেন? আপনার তো নামাজ, কালাম, রোজা কিচ্ছুই নেই। কি জবাবটা আপনি দিবেন? আপনি বলেন আপনি কি জবাবটা দিবেন? কবরে যাওয়ার পরই আপনাকে জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি, ইসলাম কি, তোমার নবী কি? ওইখানে আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না, কারণ আপনি পৃথিবীতে নামাজ আদায় করেন নাই, আমার নবীর দৌরুদ পাঠ করেন নাই, আমার আল্লাহ পাক যে আদেশ দিয়েছে সে আদেশ মোতাবেক চলেন নাই। এই জন্য আপনার মুখে কখনো ওইগুলো আসবে না। আপা, ছোট্ট বোন, আপনাদেরকে আমি অনুরোধ করি, আপনাদের পায়ে ধরি, আপনারা টিকটক, ফেসবুক, ইউটিউবের সামনে এই উলঙ্গভাবে আসবেন না। আপনি দুইটা কথা বলেন, আপনি
লেবাসটা সুন্দর করে এসে আপনি একটা গজল পড়ন, একটা হাদিসের কথা বলেন, আপনি টাকা কামাই করার জন্য আপনি উলঙ্গভাবে এসে আপনি লাইক শেয়ার চাচ্ছেন? নো, নেভার। টেল মি হোয়াটস ইয়োর প্রবলেম। আপনার সমস্যা আছে, আপনার সমস্যা আছে, আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ পাক আপনাকে ভালো রাস্তা দেখা দিবে। কামাই করার অনেক রাস্তা আছে, আপনারা এখানে আসবেন না। আপনারা মেয়ে মানুষ, ঘরের শোভা, ঘরের বাতি, ঘরের আলো, আপনারা সৌন্দর্য ঘরের, আপনারা বাহিরের সৌন্দর্য নয়। 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আপনাকে আল্লাহ পাক অনেক সুখে শান্তিতে রাখবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যদি ভুল হয় মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।